আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ কিন্তু জমে উঠেছে। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার এই ম্যাচে অলরেডি আমি যতক্ষণে আপনাদের সাথে কথা বলছি ততক্ষণে ভারত নিউজিল্যান্ডের ৩ ব্যাটারকে কিন্তু ফিরিয়ে দিয়েছে, প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিয়েছে। এবং এই মুহূর্তে আসলে আমরা কন্টেন্টে বলার যে চেষ্টা করেছিলাম যে টস হারলেও ভারতের আসলে ওভাবে সমস্যা নেই, আর টসে জিতলে আসলে নিউজিল্যান্ড মানে আগে বোলিংটা করতে চাইবে এমনটা আমাদের আসলে প্রেডিকশন ছিল, বা আমরা এমনটা আসলে ভেবেছিলাম। কিন্তু নিউজিল্যান্ড টসে জিতে আগে ব্যাটিংটা করতে চাইলো, এবং আমরা আরও একটা কথা বলেছিলাম যে টস হারলে আসলে ভারতের ওভাবে সমস্যার জায়গাটা নেই। আপনারা দেখতে পেলেন যে কেন আসলে ভারতের টস হারলেও সমস্যার জায়গাটা নেই। বা মানে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ব্যাটাররা চড়াও হয়ে শুরুটা করলেন। এই টুর্নামেন্টে এখনও অবধি সর্বোচ্চ রানের যে ওপেনিং স্ট্যান্ড ভারতের এগেনস্টে সেটা আসলোই ফাইনালের মঞ্চে, সেটা করলেন রচিন রবীন্দ্র এবং উইল ইয়ং। তাদেরকে ফেরত পাঠালেন বরুণ চক্রবর্তী। এবং এই যে কয়েকজন স্পিনারকে মানে ভারত খেলাচ্ছে, বরুণ চক্রবর্তী তিনি মিস্ট্রি স্পিনার। হ্যাঁ, মার খেতে পারেন, মার খেয়েছেনও, একটু এক্সপেন্সিভ হয়েছেন শুরুর দিকটাতে, বাট উইকেটটা কিন্তু তিনি পারচেস করে দিয়েছেন, উইকেটটা তিনি এনে দিয়েছেন। রচিন রবীন্দ্রকে তিনি হচ্ছে লেগ সাইডের একটা বলে, লেগ সাইডিশ একটা বলে, লেগ স্টাম্পের বাইরের একটা বলে আসলে বিট করেছিলেন, এবং আম্পায়ার আঙুল উঁচিয়ে আউটও দিয়েছিলেন তাকে। পরে যদিও রচিন রবীন্দ্র সাথে সাথেই সেটা ডিআরএস এর মাধ্যমে আম্পায়ারের কাছে জানতে চান যে না, এটা ঠিক না। আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সেই ডিসিশনটাকে আসলে বদলে দিয়েছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার পরবর্তী ঠিক বলটাতেই কিন্তু একটা ক্যাচ তুলে দিয়েছিলেন ডিপ মিড উইকেটের ওই জায়গাটাতে, কিন্তু শ্রেয়াস আয়ার ওই কাজটা আসলে মিস করেছিলেন, শ্রেয়াস আয়ার ওই কাজটা নিতে পারেননি। তবে এর পরবর্তী অংশে কিন্তু যে খুব বেশি বড় করতে পেরেছে ওপেনিং স্ট্যান্ড নিউজিল্যান্ড, তেমনটা কিন্তু আসলে ঘটেনি। নিউজিল্যান্ড তাদের যে ইনিংসটা সেটা আসলে বড় করতে পারেনি ওপেনিং স্ট্যান্ডটা আর খুব বেশি, এবং তারপরেও প্রায় 60 রানের কাছাকাছি একটা ওপেনিং স্ট্যান্ড করে এটা ভেঙে যায়, এবং ভাঙেনকে সেই বরুণ চক্রবর্তী। যদিও মার খেয়েছেন তবুও উইকেটটা পারচেস করে দিয়েছেন। এবং ভারতের এই জায়গায় সবচেয়ে শক্তির যে জায়গাটা এই টুর্নামেন্টে পার্টিকুলারলি, সেটা হচ্ছে তাদের মিডল ওভারে উইকেট পারচেস করে নেওয়ার যে ক্ষমতাটা। দেখেন ভারতের জাতীয় দলে কোন কোন মানের বোলার রয়েছেন, এই মিডল ওভারে বোলিংটা করছেন কারা? কুলদীপ যাদব বোলিং করছেন, অক্ষর প্যাটেল বোলিং করছেন। তারা একদিকে যেমন টাইট লাইন লেন্থ মেনটেন করছেন, উইকেট টু উইকেট বোলিং করছেন, ঠিক একইভাবে তারা যে কাজটা করছেন তারা হচ্ছে উইকেটটাও আদায় করে দিচ্ছেন, অর্থাৎ রানের লাগাম টেনে ধরার পাশাপাশি উইকেটটা আদায় করে নিচ্ছেন। এবং ফাইনালের এত বড় একটা মঞ্চে যেখানে আসলে কোনো ভুল করার ওভাবে সুযোগটা আসলে থাকে না, সেই জায়গায় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা এত ভালো একটা পারফরমেন্স কিন্তু করে দিচ্ছেন। এই মুহূর্তে আমি আপনাদের সাথে যখন কথা বলছি তখন কুলদীপ যাদব বোলিং করছেন, অক্ষর প্যাটেল বোলিং করছেন। 1 ওভার 3 বল বোলিং করে তিনি মাত্র 6 রান দিয়েছেন, এবং কুলদীপ যাদব তিনি 2 ওভার বোলিং করে 6 রান দিয়েছেন, 2টি উইকেট আদায় করে নিয়েছেন। বরুণ চক্রবর্তীর একটা উইকেট রয়েছে। আমরা যদি একটু মানে কেন উইলিয়ামসনের ওই ব্যাপারটা দেখি, তাহলে আপনারা দেখবেন যে হচ্ছে পুরো অ্যাটাকিং একটা ফিল্ড সেট আপ করা কিন্তু ছিল কেন উইলিয়ামসনের জন্য, এবং তারা জানেন যে এখন স্ট্রাইক রোটেট করে খেলবে। কেন উইলিয়ামসন এখন হ্যান্ড বা রিস্টটা একটু ঘুরিয়ে দিয়ে, একটু কবজির মোচড় দিয়ে একটা গ্যাপ বের করে নিয়ে, ভিজন বা এই জায়গা দিয়ে ব্যবহার করে একটা গ্যাপ বের করে নিয়ে তিনি আসলে একটা রান নিতে চাইবেন। এবং ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে ওই মানের একটা বলে, সুন্দর একটা বলে, একটা স্লোইশ একটা বলে পেসকে আসলে জাজ করতে ভুল করেছিলেন কেন উইলিয়ামসন, এবং একটা কট অ্যান্ড বোল্ড হয়ে কিন্তু ফেরত গেলেন কুলদীপ যাদব। সুন্দর একটা ক্যাচ নিলেন, খুব সুন্দর একটা ক্যাচ নিয়ে খুব সুন্দর একটা বলে উইকেট তিনি আদায় করে নিয়েছেন। এবং যে বিষয়টা আসলে মানে বলার মতো সেটা হচ্ছে, দেখেন রান রেট যেটা, সেটা কিন্তু আসলে খুব বেশি যে খারাপ কিংবা খুব মানে একেবারেই ভালো না সেটা কিন্তু না, কিন্তু ওই উইকেট আদায় করে নেওয়ার যে বিষয়টা, চাপ সৃষ্টি করার যে বিষয়টা, সেটা কিন্তু ভারত করে ফেলেছে। পাওয়ার প্লের আশপাশে শুরুতেই মানে প্রায় 15 ওভারের মধ্যেই 3 উইকেট হারিয়ে একটু চাপে তো নিউজিল্যান্ড অবশ্যই পড়েছে। পুরো ম্যাচ শেষে মানে প্রথম ইনিংস শেষে নিউজিল্যান্ড স্কোর বোর্ডে ঠিক কত রান জমা করতে পারে আপনারা কি মনে করছেন? লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।